গাইস, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে প্রথমে শুরু করব দুপুরের লাঞ্চ দিয়ে। লাঞ্চে ছিল পেঁয়াজের কলি, ডিম দিয়ে ভাজি। এখানে ছিল একদম গরম গরম ঘি দিয়ে ডাউল ভর্তা। আর এখানে ছিল লইট্টা শুটকি ভর্তা। এটার কিন্তু একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এটা অত্যন্ত সুস্বাদু এবং খুবই টেস্টি। আর এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা। একদম সব ফ্রেশ ফ্রেশ জিনিস। জাস্ট আজকে ভর্তা ভাজি দিয়েই খাওয়া হয়েছে। সবসময় মাংস একঘেয়েমি, মাংস খেতে মাছ খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গেছে। তো ভাবলাম একটু ইউনিক কিছু করি। তো এখানে ভর্তা ভাজি করলাম। আপনাদের সাথে এইজন্য শেয়ার করলাম। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত মজা এবং শীতের দিনে আরো মজা। আর এখানে মাছ কিছু মাছ কাটা হচ্ছিল। আসলে এগুলো দেশি মাছ। খুবই মজাদার মাছ। পুঁটি, ট্যাংরা, বড় বড় সাইজের ট্যাংরা, একদম অনেক বড় বড় সাইজের। তারপর বেলে মাছ, বিভিন্ন রকমের মাছ। এখানে বারোমিশালি মাছ আছে, ফাইসা মাছ, তারপর চাপিলা মাছ, সব রকমের মাছ এখানে মিক্স করে কাটা হচ্ছিল। একদম ছোট পুঁটি। তো আসলে কেটে ধুয়ে রেডি করা হচ্ছিল। আমি সেখান থেকে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। আসলে যে বড় বড় আমরা যে মাছগুলা খাই বা সবসময় যে মাছ মাংস খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, এর থেকে কিন্তু এই মাছগুলো একদম ফ্রেশ ফ্রেশ। এই মাছগুলো একদম ঝোল ঝোল করে বেশি করে পেঁয়াজ বা শীতের সবজি তরকারি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা। যেহেতু একটা র্যান্ডম ব্লগ করছিলাম, তো এই যে এটা বেগুনি খুব সুন্দর করে বিকালে খাওয়ার জন্য ফ্রাই করেছিলাম আর কি। এরপরে গিয়েছিলাম শপিংয়ে। শপিংয়ে আর কি যাওয়া দেখানো হয়নি। এখান থেকে টুকিটাকি হালকা কিছু জিনিস নিয়েছি। তার মধ্যে ছিল ২ টো লিপস্টিক আর একটা কাশ্মীরি কোন। কাশ্মীরি কোনটা আগেই নেওয়া ছিল আর কি। যারা একটু ভালো একটা কালারফুল মেহেদি নিতে চাচ্ছিলেন, অবশ্যই কাশ্মীরি কোনটা নিবেন। এটা খুবই, খুবই সুন্দর কালার হয় এবং হাতের নখ, পায়ের নখে যারা মেহেদি দিয়ে কালার করতে চান, কাশ্মীরি কোনটা কিন্তু এর জন্য বেস্ট। আর এই যে ২ টো লিপস্টিক নিয়েছি ফ্লাওয়ার মারের। এত সুন্দর কালার, জাস্ট অসাধারণ। আর এখানে নিয়েছিলাম দারাজ থেকে পর্দা নিয়েছিলাম। তো পর্দার কোয়ালিটি মোটামুটি ছিল আর কি। দাম হিসেবে ভালোই ছিল। কিন্তু পর্দাগুলো আসলে একটু উঁচা-নিচা ছিল। সমানভাবে তারা সেলাইটা করতে পারেনি। রিভিউ যদি দিতে বলেন, তাহলে রিভিউ আমি খুব ভালোও দিব না, আবার খুব খারাপও দিব না। কারণ আসলে পর্দার প্রাইস হিসেবে কোয়ালিটি মোটামুটি ছিল। কিন্তু সেলাইটা খুব একটা ভালো ছিল না আর কি। এই দামে বাইরে থেকে নিলে আরো ভালো নিতে পারতাম। আর এইখানে দেখেন, এইখানে দারাজ থেকে একটা পুতুল নিয়েছিলাম সুন্দর দেখে। কিন্তু পুতুলটা আসলে দেখে কিন্তু মনে হচ্ছে রিয়েল বেবি। আসলে এটা রিয়েল না, এটা একটা ডল। আর পুতুলটা কিন্তু অসাধারণ ছিল। ধন্যবাদ। ডেইলি ব্লগ কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।